793 98 93 25 40 40 21 16 ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটু তোমাদের রোলটা লিখে নিই, তারপর ক্লাস শুরু করি।
তোমাদের আজকে কত থেকে করানোর কথা? 10 নম্বর থেকে শুরু করব। 10 আর 11 থেকে আমি করাবো। সেক্ষেত্রে 10 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, কাজেই সেইভাবে 10 নম্বরটা তোমরা একটু প্র্যাকটিস করবে। তোমাদের রোলগুলো লিখে নিয়েছি, লাস্ট 5 মিনিটে আমি আবার চেক দেবো, ওই সময় যাদের মিসিং হবে তারা বলবে। তোমরা 10 নম্বরটা দেখো কি বলছেন। এ বি বাস্তব সংখ্যা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 হলে প্রমাণ করো যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে একটা সমীকরণ দেওয়া আছে, জটিল সমীকরণ, যেখানে i দ্বারা যুক্ত। এর এ বি বাস্তব সংখ্যা যদি হয় তাহলে x এর একটি মান বের করতে হবে সমীকরণকে সমাধান করে, যে মানটা বাস্তব সংখ্যা নির্দেশ করবে। তার মানে সেখানে কোনো আই থাকবে না, আই মুক্ত আকারে এক্স এর একটি মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি সমীকরণটা কি আছে। 10 দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, এটা নাম্বার 1। এবং সমীকরণটা কি? 303। সমীকরণটা দেখো কি আছে। 1 minus ix by 1 plus ix, 1 minus ix, 1 plus ix, k minus ib। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, 1 minus ix আর 1 plus ix কি ফরম্যাটে আছে। এখানে দেখে বোঝা যায় যে এটা যদি বিয়োজন যোজন করা যায় তাহলে এই অংশটা একটু ছোট হয়ে আসে। আর বিয়োজন যোজন যদি করি তাহলে ডান পাশে কিভাবে বিয়োজন যোজন, ডান পাশে a minus ib আছে, আমরা নিচে 1 ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে বিয়োজন যোজনের সূত্র কি? এই লব মাইনাস হর বাই লব প্লাস হর, আর এই পাশে নিচে 1 আছে, 1 যদি আমরা উপরে বিয়োগ করি তাহলে লব মাইনাস হর বাই লব প্লাস। আমরা এখানে কি করলাম? বিয়োজন যোজন। একটু সাইড নোট তোমরা লিখে রাখবে, তাহলে উপরে কাটাকাটি করলে কত হয়? 2ix বাই 2। আর এখানে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আলাদা করে লেখো। a প্লাস 1 মাইনাস ib, 2 কেটে যায়, মাইনাস ix বাম পাশে। আমরা ডান পাশে একটা ভগ্নাংশ আকারে একটা সংখ্যা দেখছি। সেই ভগ্নাংশকে সাধারণত ভগ্নাংশ মুক্ত আকারে প্রকাশ করতে পারলেই সহজ হবে। এই ক্ষেত্রে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করার ফরম্যাটটা জানি। যদি এইভাবে ভগ্নাংশ আকারে থাকে তাহলে হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা লব ও হরকে গুণ করতে বলেছি তোমাদের। হরের অনুবন্ধী সংখ্যা কি কেউ বলতে পারবে? a প্লাস 1 মাইনাস ib এর অনুবন্ধী সংখ্যা কত? a plus 1 into I plus 1 plus ib, অর্থাৎ অবাস্তব অংশটা খালি বিপরীত চিহ্ন যুক্ত করলেই হবে। তাহলে a plus 1 plus ib, আমরা এই হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা লব ও হরকে গুণ করলাম। এখন এই গুণটা দেখে মনে হচ্ছে অনেক জটিল,
সেই ক্ষেত্রে একটু সাবধানে কোনটা করতে হবে, মাইনাস আই এক্স সমান ডান পাশে দেখো a মাইনাস ওয়ান দিয়ে আমরা a প্লাস ওয়ান কে এবং i a b কে দ্বারা গুণ করতে পারি। সেই ক্ষেত্রে গুণফল আকারে তুমি আগে বসিয়ে নিতে পারো, প্লাস আই বি ইন্টু এ মাইনাস ওয়ান, তারপর মাইনাস আই বি দিয়ে যদি গুণ করো মাইনাস আই বি ইন্টু এ প্লাস ওয়ান, আর মাইনাস আই বি দিয়ে প্লাস আই বি কে গুণ করলে কি হয়, আই স্কয়ার বি স্কয়ার, নিচে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্রটা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এই মাইনাস আই এক্স এইটা এবার গুণ করেছি a স্কয়ার মাইনাস ওয়ান প্লাস আই এ বি মাইনাস আই বি মাইনাস আই এ বি মাইনাস আই বি, আর এটা প্লাস বি স্কয়ার। আই স্কয়ারের মান আমরা মাইনাস ওয়ান বসালে বি স্কয়ারটা প্লাস হয়ে যায়। সেই ক্ষেত্রে নিচে দেখো a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2a প্লাস 1, আর এখানে i স্কয়ার আছে তাহলে প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে ছোট্ট করে একটা সাইড নোট দিয়ে রাখতে পারি মাইনাস 1 i স্কয়ার, তাহলে মাইনাস i x, এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এক জায়গায় দেখো মাইনাস 1 আছে, i a b কেটে যায়, মাইনাস 2 i b যোগ বিয়োগ করতে এটা এবং এটা যোগ করতে, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার 2a প্লাস 1, এরপর এটা সমান কি দেওয়া আছে এক নম্বরে দেখো 1 যদি বসে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2 ib, আর এখানে 1 বসালে 2a প্লাস 1। তোমরা একটু বাম পাশে তোলার চেষ্টা করো, আমি উপরের দিকে একটু ক্লিয়ার করব। এটা উঠিয়ে নাও, তারপর তোমাদের বলবো। বোর্ডে দেখতে পারো তোমরা, ক্লিয়ার দেখা যায়? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার লেখা উঠিয়ে নাও। শেষ। আচ্ছা, তাহলে এই পাশে আমরা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করার পরে দেখো অঙ্ক প্রায় শেষের দিকে, এখানে 1 কেটে যায়, আর নিচে যোগ বিয়োগ করলে এই মাইনাস আই এ সমান মাইনাস 2i b 2a প্লাস 2, নিচে 2 কমন নাও, তাহলে মাইনাস 2i b 2 কমন নিলে a প্লাস 1, 2 কেটে যায়, মাইনাস i যদি উভয় পাশ থেকে বাদ দেওয়া যায় তাহলে কি থাকে, x সমান b বাই a প্লাস 1, যা একটি বাস্তব সংখ্যা নির্দেশ করে। ab যেহেতু বাস্তব সংখ্যা, কাজেই b বাই a প্লাস 1 ও একটি বাস্তব সংখ্যা হবে। সেই ক্ষেত্রে এখানে লিখতে পারো কি, সুতরাং x এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে।
এইটি হচ্ছে প্রমাণ। এই অনুশীলনে 3 স্টারের মতো যদি ইম্পর্টেন্ট অঙ্ক থাকে তাহলে এটি একটি। এরপর আমি 11 নম্বরের অঙ্ক করব। ওখান থেকে প্রায় 4টা আছে, 2টি আমি করব আর 2টি তোমরা করবে। তোমাদেরকে ওঠানো হয়েছে? জি স্যার। জি স্যার। এরপরে 11-1 একটি অংশ দেওয়া আছে, সেটা আমরা তুলে নিই। কি বলা আছে? z সমান x প্লাস iy এবং 3 ইন্টু z মাইনাস 1 এর পরমান সমান 2 ইন্টু z মাইনাস 2 এর পরমান হলে প্রমাণ করো যে। তার মানে খুবই সহজ বিষয়। প্রথমে z সমান x প্লাস iy এবং 3 ইন্টু z মাইনাস 1 2 ইন্টু z মাইনাস 2, এই সমীকরণ থেকে আমরা প্রমাণটা পাবো। এই সমীকরণের মধ্যে দেখো z আছে, z এর এই মান, যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেই মানটা বসাইলে কি আছে? x প্লাস iy 2 ইন্টু x প্লাস iy। তাহলে এখানে 3টা পদ তৈরি হয়েছে। 3টা পদকে আমরা a প্লাস ib জটিল সংখ্যার আদর্শ আকারে আমরা সাজাবো। এখানে বাস্তব অংশ একসাথে, অবাস্তব অংশ আলাদা। 2 ইন্টু এখানে ঠিক তাই x মাইনাস 2 বাস্তব অংশ, iy এটা অবাস্তব অংশ। পরমান যেহেতু দেওয়া আছে কাজে এটা মডুলাসের সূত্র প্রয়োগ করো। পরমানের বা মডুলাসের সূত্রটা কি? বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। এখানেও ঠিক তাই, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। আমরা ভিতরে সূত্রগুলো ভেঙে নিই। এটা কি আসে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার। আর এইটা কি আছে? একবারে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। আমরা যদি পুরো অংশটিকে একসাথে বর্গ করি তাহলে এই রুটকে বর্গ না করে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই, কাজেই এখানে বর্গ করাটা বাধ্যতামূলক। কি করলে এখানে বর্গ, তাহলে সাইড নোটে বর্গ লিখে দাও। তো সেই ক্ষেত্রে এই বর্গ করলে কি হয়? 3 9 হয়, আর বাকিটা রুট উঠে যায়। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 1। ডান পাশে রুটকে বর্গ করলে 4 হয়, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 4। স্বাভাবিক ক্যালকুলেশন করো। 9x স্কয়ার 9y স্কয়ার 18x প্লাস 9 4x স্কয়ার 4y স্কয়ার 16x প্লাস 16। প্রমাণটা খেয়াল করো, ডান পাশে কি আছে? x আর শুধু সংখ্যা। তাহলে x স্কয়ার y স্কয়ার গুলো বাম পাশে নিয়ে আসে। মাইনাস 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার আর 18x ডান পাশে গেলে প্লাস হয়ে যায়, মাইনাস 16x আছে প্লাস 16 মাইনাস 9। তাহলে এখানে কত হয়? 5x স্কয়ার 5y স্কয়ার
এটা 2x প্লাস 7 5 কমন নিলে দেখো প্রমাণ হয়ে যায় এই 2x প্লাস 7 এই হচ্ছে প্রমাণ এইটা তোমরা উঠিয়ে নাও স্যার ওঠানো শেষ। আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ আগে একজন জয়েন করেছো M10 লিখে তার রোল কত নাম লেখো নাই স্যার নাম লিখছি তো 347 আচ্ছা ঠিক আছে স্যার কারেন্ট চলে গেছিল আমার, তার জন্য আবার জয়েন হতে হলো। হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো না এটা উঠাই নাও আমি পরের অঙ্কে যাই উঠানো হয়েছে তোমাদের এরপরে 11 নম্বরের আরো একটি অঙ্ক আমি করবো সেটা হচ্ছে 3 নম্বর z সমান x প্লাস iy তবে এই এত দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো সঞ্চারপথের সমীকরণ মানে চলক দ্বারা গঠিত সমীকরণ জটিল সংখ্যার মধ্যে দেখো চলক আছে x আর একটা y তার মানে x y চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করতে হবে সেই সমীকরণটাই হচ্ছে নির্ণয়ের সঞ্চারপথ হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রদত্ত অংশগুলো আগে করি 3 নম্বর দেওয়া আছে z সমান x প্লাস iy এবং z প্লাস 8 প্লাস z মাইনাস 8 z প্লাস 8 প্লাস z মাইনাস 8 এর পরিমাণ সমান কত আছে 20 আগের অঙ্কের মতোই এখানে কাজগুলো করব ধীরে সুস্থে একই কাজ ঠিক x এই বাস্তব অংশ অবাস্তব অংশ আলাদা লিখে নাও x minus 8 x আর অবাস্তব অংশ iy আমরা এখানে পরম মানের অর্থাৎ মডুলাসের সূত্র প্রয়োগ করতে পারি এই মডুলাসের সূত্রটা কি x plus 8 whole square plus y square এখানে x minus 8 whole square plus y square ভিতরে আমরা যদি সূত্রগুলো ভেঙে দিই তাহলে এটা a plus whole square করলে x square 2x twice a করলে 16x আমি একবারে লিখে দিচ্ছি b square মানে 64 এটা a minus whole square অর্থাৎ x square minus 16x plus 64 plus y square এই ধরনের সমীকরণ তোমরা হায়ার ম্যাথে দেখেছো সেখান থেকে সমাধান করতে হবে আর আমরা তো এখানে সমাধান করব না এখানে করব হচ্ছে রুট মুক্ত আকারে একটা x y সমীকরণ প্রকাশ করব রুট মুক্ত আকারে প্রকাশ করতে গেলে আমরা যদি বাম পাশে বর্গ করে দুইটা রুট নিয়ে তাহলে অনেক বড় একটা গুণফল তৈরি হয় যেটা অনেক কঠিন হয়ে যাবে সেই জন্য একটু সহজ করার জন্য এই দুইটা রুটের যে কোনো একটি অপর পাশে নিয়ে গিয়ে তারপরে বর্গ করব তো সেই ক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি একটাকে বাম পাশে রাখো x স্কয়ার প্লাস y স্কয়ার 16x 64 20 minus
root over x square plus y square minus 16x plus 64 এরপর যদি বর্গ করো তাহলে কি হয় 8 root over x square plus y square plus 16x 64 আর ডান পাশে 20 minus root over x square plus y square minus 16x 64 এর স্কয়ার একে সাইডে বর্গ লিখে পাই তাহলে রুট উঠে যায় বাম পাশে x square y square 16x plus 64 আর ডান পাশে a minus b whole square a minus b whole square মানে a square 2 into ab এ হচ্ছে 20 আর x square plus y square minus 16x plus 64 plus b square মানে এটা রুট উঠে যায় আমি একবারে রুট মুক্ত আকারে প্রকাশ করলাম minus 60x plus 64 যেগুলো এখন দেখা যাচ্ছে যে রুট আগে ছিল দুইটার মধ্যে এখন আছে একটির মধ্যে ওই একটি রুট অংশটা একপাশে রেখে বাদবাকি সবগুলো বাম পাশে নিয়ে আসে তাহলে বাম পাশে যদি সবগুলো নিয়ে আসা যায় তাহলে x square plus y square 16x plus 64 minus x square minus y square plus 16x minus 64 আর 20 স্কয়ার বাম পাশে আসলে কি হয় 400 সমান minus 40 in root over x square plus y square minus 16x plus 64 এবার একটু যোগ বিয়োগ করো x square y square কেটে যায় 32x 64 কেটে যায় minus 400 থাকে তাহলে 40 into root over x square plus y square plus 64 আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি একটা কমন নিতে পারি সেই ক্ষেত্রে এখানে দেখো 8 কমন দেয় এই কে যদি আমরা দুটো কমন নিই তাহলে কত হয় এটা 4x আর এটা -50 process 40 তাহলে 8 root over x square plus y square minus 16x plus 64 8 40 এর সাথে কাটাকাটি করে কি থাকে ডান পাশে 5 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 8 কে কেটে দিই আর যেটা থাকে সেটা লিখি তাহলে বাম পাশে কি থাকবে 4x minus 50 আর ডান পাশে -5 থাকে পাশে 40 root over x square plus y square minus 16x plus 64 একে আবারও বর্গ করব কারণ রুটকে যে কোনো ভাবেই হোক রুটকে ভ্যানিশ করতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি বর্গ করি তাহলে আমরা অঙ্কের শেষের দিকে চলে যাব minus root over x square plus y square minus 16x plus 64 এই বর্গ করলে বাম পাশে a minus b whole square a square 2 into a into b plus b square আর ডান পাশে -5 whole square মানে 25 এর রুট উঠে যায় এরপরে সাধারণ ক্যালকুলেশন করে আমরা যোগ বিয়োগ গুণ করব সেই ক্ষেত্রে এটা 16 x স্কয়ার 8 পাশে 40 400x আর এটা হচ্ছে 5 25 100
25 x স্কয়ার 25 y স্কয়ার 16 25 গুণ করলে 400 হয় আর 64 আর 25 গুণ করলে কত হয় প্রতি 4টা 25 মিলে একটা 100 হয় তাহলে 64টা 25 মিলে কত হয় 464 1600 এখান থেকে আমরা এই বাম পাশের গুলো সব ডান পাশে শুধু সংখ্যাটা এক পাশে রাখি তাহলে ডান পাশে 25 x স্কয়ার প্লাস 25 y স্কয়ার 400x 400x কেটে যায় মাইনাস হলো x স্কয়ার সমান 2500 মাইনাস 1600 তাহলে এখানে যোগবিয়োগ করো 9x স্কয়ার 25 অর্থাৎ 25y স্কয়ার আর এখানে কত 900 এইটাই হচ্ছে নির্ণয় সঞ্চার পদের সমীকরণ নির্ণয় সঞ্চার পদের সমীকরণ এই 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার সমান 900 এই হচ্ছে অ্যান্সার তোমাদের অনেকেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার জয়েন করছে তার মানে নেটওয়ার্কের সমস্যা এটা উঠানো হলে বলো এরপরে আমরা হয়েছে স্যার ছোট্ট একটি অঙ্ক জি স্যার এক করে দেবো আই সংক্রান্ত তারপর আমরা পরবর্তী ক্লাসে আমরা এককের ঘনমূল সংক্রান্ত অঙ্ক করতে পারব তোমাদের এই পরের দিন ক্লাস করবো সেদিন হচ্ছে নতুন একটা থিওরি পড়াবো এই আই সংক্রান্ত অঙ্কের আর একটি অংশ 15-1 আমি করে দেব এটা রাখো অল্প কয়েক মিনিট স্যার 11-2 স্যার হোমওয়ার্ক কোনগুলা হ্যাঁ হোমওয়ার্ক বলছি হোমওয়ার্ক হচ্ছে 11-2-4 4 নম্বরটা এক্স এর মান লেফট হ্যান্ড সাইডে বসাবে বসিয়ে ক্যালকুলেশন করবে আর 2 নম্বরটা একের মতো করবে ঠিক আছে 11-1 স্যার 2 নাম্বার বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করব বৃত্তের কেন্দ্র 2 নম্বরটা যদি মনে করো এরকম আসে ঠিক আছে তাহলে এরকম যদি সমীকরণ লাস্টে আসে তাহলে বৃত্তের কেন্দ্র হবে এখানে y - 0 হোল স্কয়ার সমান 3 স্কয়ার এটাকে বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ারের সাথে তুলনা করলে এর কেন্দ্র হবে এই 2, এই 0 আর ব্যাসার্ধ হবে 3 এই r এর মান হবে ব্যাসার্ধ এইটা হচ্ছে বৃত্তের সমীকরণের সূত্র যার কেন্দ্র হচ্ছে hk কেন্দ্র hk ব্যাসার্ধ r তাহলে তোমার যে সমীকরণটা বের হবে সেই সমীকরণটা এই জাতীয় একটা সমীকরণ বের হবে এইরকম একে এই মডেলে সাজানোর পরে কেন্দ্র 20 ব্যাসার্ধ 3 ঠিক আছে এইটুকু মনে রাখলেই তুমি ওটা বাকি অংশ করতে পারবে আর না হলে পরে আমি এই সমস্যাটা বাদ দেখব আমি 15-1 নম্বরটা একটু করে দিই ছোট্ট একটি অঙ্ক 1 মিনিটের এর স্কয়ার দিয়ে যদি শুরু করি তাহলে কি আসে a + b হোল স্কয়ার a স্কয়ার 2 into a b plus b স্কয়ার এটা লেখা যায় a + b হোল স্কয়ারের সূত্র ভেঙেছি শুধু রুট উঠে যায় i থাকে
আর একই রুটের মধ্যে i ইনটু মাইনাস i, তাহলে কি লেখা যায় মাইনাস i স্কয়ার, আর এখানে মাইনাস i একই রুটের মধ্যে গুণফল আকারে থাকলে রুটের ভিতরে দুইটা গুণ হয়ে যায় মাইনাস i স্কয়ার, আর এখানে শুধু রুট উঠে মাইনাস কিন্তু প্লাস হয় না, কারণ স্কয়ার যে কোনো একটিকে প্লাস করে, হয় মাইনাসকে প্লাস করবে অথবা রুটকে ভ্যানিশ করবে, যে কোনো একটি i কেটে দেয়, তাহলে 2 ইনটু i স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে 2 ইনটু রুট ওভার 1 মানে 2, এটা সমান কত রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস i হোল স্কয়ার। সেই ক্ষেত্রে বর্গমূল করলে কি হয়, বর্গমূল করলে এই রুট ওভার 2, এই হচ্ছে প্রমাণ আছে। তোমাদের যদি 11-2 না হয় ঠিক এইটুকু মনে রেখো, এইটুকু অনুসরণ করেই কেন্দ্র ব্যাসার্ধ বের করবে এবং এই সমীকরণের সাথে তুলনা করে এইচ কে কেন্দ্র সেই হিসেবে কেন্দ্র এবং আর হচ্ছে ব্যাসার্ধ, ওই হিসেবে ব্যাসার্ধ লিখবে। আমি তোমাদের রোল নম্বর গুলো একটু কনফার্ম করে নিই, 3 মিনিট সময় আছে। আজকে যারা আসো তাদের রোল বলবো আমি। 302, 303, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 16, 17, 18, 19, 21, 22, 25, 28, 30, 33, 35, 37, 40, 43, 336 36, 38, আচ্ছা ঠিক আছে 36, 38 দিয়েছি। এর পরে শোনো কত 27, ঠিক আছে। এরপরে 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 56, 58, 60, 62, 63, 65, 67, 66 আছো 66 নাই, তাহলে 67, 68, 69, 74, 75, 76, 78, 79, 73 থাকলে বলো নাই। এরপরে আসো 85, 92, 93, 95, 97, 98, 99, 388 388, ঠিক আছে দিলাম 388। তুমি তো এই সপ্তাহে ক্লাস করো নাই? 67 67 স্যার আমি দিয়েছি। করছি তো, সবগুলাই করছি। 388 ক্লাস করেছো? জি স্যার আমি সবগুলা ক্লাসে করেছি। এই দেখো 388 একটাও প্রেজেন্ট নাই, আমি তো এই লিস্ট ধরে প্রেজেন্ট দিই। সবগুলো করেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার 382 82 দিলাম। আর কেউ আছো? 382 দিছেন 67 দিয়েছি। আর স্যার কারো 397 97 দিয়েছি। 89 আছো কিনা বলো? 89 স্যার 70 নাকি ডিসকানেক্ট হয়ে গেছে 70 352 52 জি স্যার 52 দিয়েছি। 370 আছে? 360 দিয়েছেন 60 কত 60 দিয়েছি। স্যার 333 33ও দিয়েছি। নিলয় তাই তো? জি স্যার আচ্ছা ঠিক আছে। কি তোমার ছবি এত ছোট কেন? তিনশো 33-এর ছবি তো স্যার পিচ্ছি। ছোটবেলার ছবি এই ছোটবেলাতে তুমি কলেজে উঠে পড়েছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে আবারও সেই 1 সপ্তাহ পরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম।